গুড আফটারনুন এভরিওয়ান। 19th of June 2024। আজকে সকালবেলা উঠে আমাকে পার্লার চলে যেতে হয়েছে। আজকে একটা ইমার্জেন্সি কাজ ছিল যে সকালবেলায় ক্লায়েন্টে এসে কাজ করাবে। তো এই জাস্ট বাড়ি ফিরে জামা কাপড় চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি। ব্লগ নিতে পারি, আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট, কারণ বুঝতেই পারছো ওখানে এতটাই ব্যস্ত ছিলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগে। মানডে থেকে পরীক্ষা, আর ইউভি এখন ট্যাবে সমস্ত সলভ করছে। কেমন হচ্ছে? ম্যাম এখন পড়াতে আসছে না বলে ওর একটু প্রবলেমই হচ্ছে, বাট ম্যামেরও একটু শরীর খারাপ। মানডে থেকেও পরীক্ষা, তো এসেই দেখলাম যে ও এখন এখানে পড়াশোনা করছে। করো এটা, কিন্তু ওরকম করে শুয়ে গল্প পড়ার মতো পড়লে হবে, বসে পড়ো এটা, পড়ে গিটারটা প্র্যাকটিস করো, ঠিক আছে? যেহেতু সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারি সেই জন্য ব্রেকফাস্টটা দেখাতে পারি। দুপুরে লাঞ্চে ছিল ওটসের রুটি, আলু পটলের তরকারি, তার সঙ্গে ছিল মাছ। মাছটা যে প্রোটিন আমি ইনটেক করি সেটা তোমরা জানো, আর আলাদা করে আমার ডায়েট নিয়ে কিছু বলছি না। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে ওটসের রুটি রেসিপিটা জানতে চেয়েছো কমেন্টসে। আমি শিওরলি তোমাদের বড় ব্লগ এবং ছোট ব্লগ কোনো একটাতে এর মধ্যেই তোমাদের শেয়ার করে দেবো। ট্রাস্ট মি, এত নরম হয় আর এত টেস্টি হয়, একবার অবশ্যই বানিয়ে খেও। এটা কিন্তু হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো। যেহেতু বৃহস্পতিবার ছিল, সকাল থেকে বসে ল্যাদ খেয়েছি। এখন আমাকে রেডি হয়ে যেতে হচ্ছে পার্লারে। বৃহস্পতিবার থাকলেও কাজের একটু প্রেশার হয়েছে। একটা ক্লায়েন্ট এসছে যে শুধু আমার কাছেই সার্ভিস নেবে বলছে। ব্লগ সেভাবে কিছু নিইনি, কারণ আজকের দিনটা একটু হালকা রাখলাম। তবে হ্যাঁ, যেটুকু হচ্ছে যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অ্যাট দ্য সেম টাইম ড্রেসটা যেটা পরশু দিনের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম, সেটা তোমাদের একবার ব্যাক ক্যামেরা থেকে দেখা আমি পরেছি। খুব সুন্দর লেন্থটা এসছে এবং সাইজটাও আমার যথেষ্ট সুন্দর ফিট হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এবং লেন্থটা বেশ লং এসছে, তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই ধরনের লং লেন্থের জামা পরতে আমার বেশ ভালো লাগে। ফ্রক বলতে পারো র্যাদার, বা লং গাউন বলতে পারো, তোমরা যে যা বলতে চাও বলতে পারো। আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। যেহেতু আজকে থার্সডে, সেই জন্য আমি পার্লারে খুব একটু বেশিক্ষণ ছিলাম না। একটা ক্লায়েন্টের কাজ ছিল, সেটা করে নিয়ে সোজা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এডিট করে একটু খিদে খেতে পাচ্ছিল, যদিও মালতীর জন্য ওয়েট করছি, এলে সবাই মিলে একসাথে ডিনার করবো। তাই ভাবলাম খিদে যেহেতু পাচ্ছে, হেলদি অপশন কি খাবো, গাদা গুচ্ছে খেতে পারবো না, বাট এই সানড্রপের পিনাট বাটার ইজ মাই ফেভারিট ফর অল দ্য টাইম। আমি অন্যান্য ব্র্যান্ডসেরও ট্রাই করেছি, ডিসানো, এটা ডিসানোটা আমার মনে পড়ছে, আরেকটা মনে হয় সাফোলা বা সামথিং কিছু করেছি, বাট this one Sundrop peanut butter, this one is really nice, এত ভালো তোমাদের কি বলবো। সো এটা একটুখানি খাচ্ছিলাম। আমি মাঝে মাঝে আমার খিদে পেলে আমি এটা মানচিং এর জন্যও খাই, ভীষণ ইয়াম্মি লাগে, ভীষণ ইয়াম্মি লাগে। সো আমার ফেভারিট পাস টাইম বলতে হয়, যদি আমার কোনো খিদে পায় আমি অল্প একটু পিনাট বাটার নিয়ে খেয়ে নিই। খানিক্ষণের জন্য পেটটা মনে হয় একটু ফুল লাগছে, তো এই করে আমাকে কোনো উল্টো পাল্টাও কিছু খেতে হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেই মুহূর্তে যে ক্রেভিংটা সেটাও কন্ট্রোল হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সানড্রপের রেগুলার ক্রাঞ্চি ভার্সনটা। একটা স্মুথ ভার্সন আছে, একটা ক্রাঞ্চি, ওটার মধ্যে স্মুদি এরকম ক্রাঞ্চি যেটা লেখা থাকবে এটা নেবে, কারণ এর মধ্যে ছোট ছোট পিনাটটা ক্রাঞ্চি, যেটা ভীষণ ভালো লাগে। সো এটা খাচ্ছি। এটার আমি বলে দিই, এটা হচ্ছে 24 গ্রামস, আর এটার প্রাইস হচ্ছে 250। এখন অফার চলছিল, ওই জন্য 250 রুপিসে এটা পাওয়া গেছে। তো অবশ্যই মাস্ট ট্রাই, ভীষণ ভালো লাগে। আমার কথা একবার ট্রাই করো। যে কোনো তোমাদের সকালে ব্রেকফাস্টেও পিনাট বাটার একটু অ্যাড করতে পারো, সব মিলিয়ে কিন্তু ওভারঅল বেশ ভালো লাগে। মিন্স চিকেনের কাবাবের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ঝট জলদি তৈরি হয়েছে। যেদিন তোমরা খাবার প্রিপেয়ার করার টাইম পাবে না, সেদিন এটা কিন্তু করতে পারো। ব্লেন্ডারের মধ্যে একটুখানি চিকেন নিয়ে ওটাকে ব্লেন্ড করে নেবে, প্রায় পেস্টের মতো করলেই হবে। এবার ওই মিন্স যে চিকেনটা আছে ওটার মধ্যে অ্যাড করবে লটস অফ ভেজিটেবলস। আমার এখানে আছে আদা রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, বিনস সমস্ত কিছু কুচানো, সঙ্গে পেঁয়াজও রয়েছে, সঙ্গে একটা ডিম দিলাম। দিয়ে এর মধ্যে একটু টেস্ট
অ্যাড করার জন্য শেজওয়ান চাটনি দেবো, আর দেবো নুন ছাড়া তো এটা হবেই না, আর সঙ্গে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই এন্টায়ার মিক্সচারটাকে খুব ভালোভাবে আমাদের মাখিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় তোমাদের বাড়িতে যদি চাট মশলা থাকে সেটাও অ্যাড করে দিতে পারো, আমি দিয়েছি বাট ওটা ম্যান্ডেটরি না। এটা মাখিয়ে নিয়ে পরে আমি এখানে একটু ঘি গ্রিজ করছি। তোমরা ঘি ছাড়াও এটা যদি ভালো ননস্টিক প্যান হয় তোমাদের, ওটার মধ্যে করবে, অ্যাজ ইট ইজ হয়ে যাবে। আমার প্যানটা একটু খারাপ হয়ে গেছে বলে আমি একটুখানি ঘি গ্রিজ করে নিলাম, দেন একটু একটু করে চামচে দিয়ে ফার্স্টে এক পাল্টা ভেজে নিতে হবে, তারপর আরেকবার ঘুরিয়ে একটু ভেজে নিতে হবে। এটা ভাজা ভাজা হবে না, একটু স্যালো ফ্রাইয়ের মতোই হবে, কিন্তু তোমাদের যদি ননস্টিক প্যান থাকে ননস্টিক প্যানে এমনি দেবে, দেখবে শ্যালো ফ্রাই এমনি হয়ে যাচ্ছে। এটা ফুল অফ ফাইবার থাকে, ফুল অফ প্রোটিন, রাতের ডিনারের জন্য একদম দারুণ একটা অপশন। খুব ফিলিং হয়, মানে শুধু চিকেন কাবাব খেলে কিন্তু রাতে পেটটা ভরে যায়, কারণ আমি তো বেশিরভাগ দিনই রাতেবেলাতে কোনো কার্ব ইনটেক করি না তোমরা জানো, আর ভাতটা তখন একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছি। তো অবশ্যই একবার ট্রাই করো। বেশি কিছু উপকরণের মধ্যে লাগে না, কিন্তু ওয়েট লসের জন্য ভীষণভাবে হেল্প করে। এত টেস্টি একটা রেসিপি, যেটা ওয়েট লসে তো আমি খাই, বাট আমার বাড়িতে ইউভি কিন্তু এটা হলেই বলে মা আমাকে একটু দাও। এবার যেহেতু ওর নর্মাল যে ডিনার খাওয়ার সেটা খায়, সেহেতু ওকে আমি এটা খুব একটা বেশি দিই না, কারণ অত রকম খেলে বুঝতেই পারছো ওভার ইটিংয়ের একটা ব্যাপার আছে, কারণ এটাও খাবে ওটাও খাবে, সেই জন্য ওকে একটু কমই দিই। বাট হ্যাঁ, হলে অবশ্যই একটা থেকে দুটো ও কিন্তু খাবেই। তো যাই হোক, তোমরা এইভাবে এটাকে প্রিপেয়ার করো, ট্রাস্ট মি, ভীষণ টেস্টি। অলরাইট, ডিনার করতে করতে আজকে তোমাদের সঙ্গে কিছু জিনিস ছোট করে আলোচনা করার আছে আমার। আলোচনা করার বিষয় হলো এটাই যে আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছে যে আমার ব্লগগুলো বড্ড একঘেয়েমি হয়ে যাচ্ছে। ইয়েস, আমিও এটা বুঝতে পারছি, বাট সামহাও কী হচ্ছে না আমি ঠিক ফিগার আউট করতে পারছি না যে আমি অ্যাকচুয়ালি কী করবো। মাঝে আমার বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল, সেটাও আমি করতে পারিনি বিশেষ কিছু কারণের জন্য। সো হ্যাঁ, অবশ্যই আমিও চাই যে একটু অন্যরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসি, বা একটু অন্যরকমভাবে তোমরা আমাকে দেখো, বাট ডিউ টু সাম রিজনস এটা হয়ে উঠতে পারছে না। তোমাদের কাছে সাজেশন চাইছি যে ঠিক কী করবো বলো তো। তো একদম শুতে চলে এসেছি, আর শুয়ে শুয়ে আজকে ব্লগটা এন্ড করছি। লাস্টে একটা ছোটো মতো রেসিপি দেখালাম যেটা আমি খাই। তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ওটা আমি কী করি, তো সেটা আমি একটুখানি জাস্ট হালকা করে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেছো। এই ধরনের ছোটো রেসিপিগুলো খুব একটা মানে তামঝাম লাগে না দেখানোর জন্য, তো জাস্ট বলে একটু বোঝালাম। আর হেলদি, দেখো ওর মধ্যে ভেজিটেবলস আছে প্লাস তোমার চিকেন আছে, তো প্রোটিন আর ফাইবার দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য এটা কিন্তু মাস্ট। আর আমি অবশ্যই এতে ঘি ইউজ করেছি। আর আবারও একটা কথা বলি, ঘি ইজ ভেরি গুড ফর ইউর হেলথ, তো অবশ্যই ট্রাই করো। আর ওয়েট লস যারা করছো, তারা রাতে যারা কার্ব নিতে চাইছো না, তারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারো। খেতেও টেস্টি হয়, ইয়েট হেলদি। তো চলো, এরই সাথে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো, দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো। কারা কারা আমার মতো ডার্ক চকলেট খেতে ভালোবাসো বলো? আমার তো ডিউরিং পিরিয়ড এটা ভীষণভাবে কাজে দেয়। আমার মনে হয় এমনি জামা কাপড় কেনার থেকে আমার জিম আউটফিট বেশি কেনা ভালো। সকালে জিম, রাত্রে হাঁটা।